আমরা এই পর্যায়ে দেখবো ঢাকা বোর্ড 2024 সালের ইংরেজি দ্বিতীয় পত্রের থেকে যে প্রশ্ন আসছে, বিশেষ করে মডিফায়ার থেকে আজকে আমরা মডিফায়ারের বিভিন্ন রুলস সহ গ্রামার সহ এখানে আলোচনা করবো এবং কোশ্চেনটাকে সলভ করব। তো ভিডিওটি ধৈর্য করে দেখে থাকুন। আমি আশা করি সবার ভিতরে নেক্সট কোশ্চেন ফিল করা সম্ভব হবে। তো আমরা এখানে প্রথম কোশ্চেন দেখবো। Yes, once there lived a fox in a jungle. তো আমরা এখানে তো লিগ্যালি কিভাবে লিখবো? তো এখানে বলছে fox in a jungle, এখানে বলছে প্রি-মডিফাই। দেখো আমরা মডিফাই শিখছিলাম দুই প্রকার, একটা হলো প্রি-মডিফাই, একটা পোস্ট মডিফাই। একটা প্রি-মডিফাই, একটা কি এক নাম্বার হচ্ছে প্রি-মডিফাই, দুই নাম্বার হচ্ছে পোস্ট। দেখো প্রি-মডিফাই তোমরা খাতায় লিখে নিতে পারো, আর একটা হচ্ছে পোস্ট মডিফাই। দেখো প্রি-মডিফাই মানে হচ্ছে প্রি মানে হচ্ছে পূর্বে প্রি মানে হচ্ছে পূর্বে বসে মডিফাই করবে, মডিফাই করা। পোস্ট মানে হচ্ছে পরে মানে কিছু কিছু মডিফাই আছে যারা কোনো নাউন ভার্ব অথবা সেন্টেন্সের পরে বসে কি করে মডিফাই করে। তাহলে প্রি-মডিফাই হচ্ছে পূর্বে বসে মডিফাই করবে, পোস্ট মডিফাই মানে পরে বসে মডিফাই করবে। এর মানে হচ্ছে প্রি-মডিফাই বললে আমরা শূন্যস্থানের শেষের যে নাউনটা আছে এটার দিকে তাকাবো। তার মানে প্রি-মডিফাই বললে শূন্যস্থানের পরে যে নাউন, প্রনাউন কিংবা অ্যাডজেক্টিভ থাকবে অথবা ভার্ব থাকবে, অর্থাৎ শূন্যস্থানের পরের শব্দগুলোকে আমরা দেখব। তার মানে প্রি-মডিফাই বললে আমরা সবসময় শূন্যস্থানের পরের নাউন প্রনাউনটাকে খেয়াল করব। আর যদি পোস্ট মডিফাই বলে তাহলে নাউন প্রনাউন থাকবে পূর্বে, এরপর শূন্যস্থান, অর্থাৎ শূন্যস্থানের পূর্বের যে নাউন প্রনাউনটা থাকবে এটার দিকে খেয়াল করব। পোস্ট মডিফাই বললে আমরা পূর্বের নাউন প্রনাউনটা দেখব, আর প্রি-মডিফাই বললে আমরা পরের নাউন প্রনাউন কিংবা যে ওয়ার্ডটা থাকবে, যে ওয়ার্ডকে মডিফাই করতে বলবে আমরা তারপরের ওয়ার্ডটাকে আমরা দেখব। ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে প্রি বললে আমরা তার শূন্যস্থানের পরের নাউন বা ওয়ার্ডটাকে দেখব, আর পোস্ট বললে শূন্যস্থানের পূর্বে নাউন বা ওয়ার্ড যেটা থাকবে সেটাকে মডিফাই করলে আমরা সেই ওয়ার্ডটাকে দেখব। তো এখানে প্রথম প্রশ্ন বলছে ফক্স ইন এ জঙ্গল। তাহলে আমরা সবাই জানি লেসকারা শিয়ালের গল্পটা থেকে এখানে আসছে। তাহলে প্রি-মডিফাইটা নাউন, এখানে বলছে কি প্রি-মডিফাইটা নাউন, এখানে নাউন হচ্ছে ফক্স, এখন ফক্সকে মডিফাই করতে বলছি। তাহলে ওয়ান ডে দেয়ার লিভ এ ফক্স ইন এ জঙ্গল, একটা শিয়াল বাস করতো জঙ্গলায়। এখন এই জঙ্গলে যে শিয়ালটা ছিল সেটা আসলে কেমন ছিল? আমরা জানি কানিং বা ক্লেভার, এখানে হবে কি অ্যাডজেক্টিভ। আর এটা যদি নাউনকে মডিফাই করবো একটা অ্যাডজেক্টিভ দিয়ে, কি দিয়ে মডিফাই করবো আমরা? অ্যাডজেক্টিভ। সেই জন্য অ্যাডজেক্টিভটা কি বলতে পারি? চালাক। শিয়ালটা ছিল কি চালাক, তাহলে এই ক্ষেত্রে কানিং বা ক্লেভার হবে। তাহলে আমরা লিখতে পারি কানিং অথবা কি লিখতে পারি? ক্লেভার। যে কোনো একটা হবে আনসার। তুমি ক্লেভার মানে চালাক, বুদ্ধিমান, আর কানিংও মানে কি চালাক বা বুদ্ধিমান। সেই ক্ষেত্রে আনসারটা হবে কানিং বা ক্লেভার। তাহলে আমরা শিখলাম যদি কোনো নাউনকে মডিফাই করতে বলে সেই নাউনটাকে কি দিয়ে মডিফাই করবো? অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই করবো। আর অ্যাডজেক্টিভটা আমাদের বানিয়ে নিতে হবে। কিছু অ্যাডজেক্টিভ ভার্বের বৃদ্ধি দিয়ে গঠন করা যায়, কিছু অ্যাডজেক্টিভ এমনি থাকে যেমন গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, এগুলো হলো জন্মগত অ্যাডজেক্টিভ। আর কিছু হচ্ছে মডিফাইড অ্যাডজেক্টিভ। যেমন বেজ ওয়ার্ডের কথা বলছিলাম আমরা, বেজ ওয়ার্ডের মধ্যে তোমার কিছু অ্যাডজেক্টিভ আছে যারা মডিফাইড অ্যাডজেক্টিভ, আবার কিছু অ্যাডজেক্টিভ আছে জন্মগত অ্যাডজেক্টিভ। যেমন গ্রেট জন্মগত অ্যাডজেক্টিভ, কিন্তু যদি আমি বলি এখানে রুটেন বা এই বিটেন অথবা ব্রোকেন, এগুলো হচ্ছে মডিফাইড অ্যাডজেক্টিভ। তো আমরা দেখবো নাউনকে মডিফাই করবে কে? অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে অনুযায়ী আমরা এখানে বসাবো কানিং বা ক্লেভার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। পরের যে কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন নাম্বার বিতে আমরা চলে যাবো। ওয়ান ডে হোয়াইল ওয়াকিং পোস্ট মডিফাই দ্য ভার্ব, বলছে কি এখানে আমরা আবার দেখবো, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে বলছে ওয়ান ডে হোয়াইল, কি লিখছে এখানে দেখো তো, ওয়ান ডে while he was walking. One day while he was walking, dash হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে কি লেখা আছে? পোস্ট মডিফাই। দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব কি দিয়ে মডিফাই করছে? উইথ প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ মানে আমি বলছিলাম শুরুতে একটা প্রিপজিশন বসবে এবং শেষে কি হবে? নাউন হবে। প্রিপজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। এই সকল ফ্রেজকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ, এবং ওরা কাজ করবে অ্যাডভার্ব হিসেবে। এখন দেখো আমরা কি বলবো?
one day while he was walking, he মানে কি ওই যে কানিং ফক্স, চালাক শিয়াল যখন জঙ্গল থেকে হাঁটতে বের হয়েছিল, পুস্ট মডিফাই দা ভার্ব, এখানে ভার্ব কি, এখানে ভার্ব হচ্ছে ওয়াকিং হচ্ছে, এখানে ভার্ব বলছে ভার্বকে মডিফাই করতে বলছি। তো প্রথম কথা হলো পুস্ট মডিফাই দা ভার্ব, এখানে লেখা আছে পুস্ট বললেই এই শূন্যস্থানের পূর্বের নাউন প্রনাউন বা যে ওয়ার্ডটাকে মডিফাই করতে বলবে আমরা সেই ওয়ার্ডটাকে দেখব, করবো সেই ওয়ার্ডটাকে আমরা দেখবো। তাহলে এখানে কি আছে দেখো, হি ওয়াজ ওয়াকিং, সে হাঁটতেছিল। এখন কোথায় হাঁটতেছিল? যদি আমরা কোনো ভার্বকে মডিফাই করি তাহলে ভার্বকে মডিফাই করবে সেই অ্যাডভার্ব, একটু লিখে নাও, ভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। এখন একটু অ্যাডভার্ব নিয়ে আলোচনা করে দিচ্ছি, যেহেতু আমি বলছি বোর্ড কোশ্চেনটা সলভ করো, পাশাপাশি গ্রামার রুল সব দিয়ে দেবো এখানে, তোমাদের এখানে ক্লিয়ার হয়ে যাবে একবারে প্র্যাকটিক্যাল সহ। তো ভার্বকে মডিফাই করবে অ্যাডভার্ব, কে মডিফাই করবে? দেখো আমি লিখে নিতে পারো, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, এটা লিখে নিতে, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। যারা ক্লাসটা দেখছো অবশ্যই পরবর্তী নোট খাতাটা নিয়ে বসে খাতায় নোট করে রাখো। আচ্ছা, ওয়ান ডে while he was walking, তো আমি বলছি ভার্বকে মডিফাই করবে কি? অ্যাডভার্ব। এখন অ্যাডভার্ব যে বসাবো এখানে মডিফাই করার জন্য, অ্যাডভার্বটা কি ধরনের অ্যাডভার্ব হবে আমাদের সেটা চিন্তা করতে হবে, কোন ধরনের অ্যাডভার্ব। আমি বলছিলাম ভার্বকে তুমি প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা কিছু শব্দ দিয়ে, কিছু অ্যাডভার্বিয়াল শব্দ আছে এদেরকে দিয়ে, যেমন ভার্বকে প্রশ্ন করবা কোথায়, 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 কখন, কিভাবে, কেমন করে, অথবা কেন। এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে ভার্বকে প্রশ্ন করবা, যে উত্তরটা আসবে সেটাই হবে একটা অ্যাডভার্ব। তাইলে ওয়ান ডে while he was walking, একদা সে হাঁটতেছিল, প্রশ্ন করতে পারে না কোথায় হাঁটতেছিল, তার মানে সে থাকতো কোথায়? জঙ্গলে। তার মানে আমরা বলতে পারি যখন সে জঙ্গলে হাঁটতেছিল, কি বলতে পারলাম এটা? জঙ্গলে হাঁটতেছিল। এখানে দুটো কাজ করতে পারবো, যখন সে জঙ্গলের ভিতরে হাঁটতেছিল যদি বলি তাহলে হবে ইন দা জঙ্গল, কি হবে? ইন দা। এখানে দুইটা ফ্রেজ কারেক্ট আনসার হবে, কারেক্ট আনসার হবে দুইটা ফ্রেজ, হতে পারে ইন দা জঙ্গল, এটা একটা ফ্রেজ হয়ে গেছে, মানে সে কোথায় হাঁটতেছিল? ইন দা জঙ্গল। আরেকটা কাজ করতে পারি, সে জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতেছিল, হ্যাঁ, তাহলে থ্রু দা জঙ্গল, কি হবে? ওয়াকিং থ্রু দা জঙ্গল। দেখো এটা আমরা শিখছিলাম কোথায়? থ্রু দা জঙ্গল। তাহলে আনসার এখানে দুটো হবে, ইন দা জঙ্গল, থ্রু দা জঙ্গল। এখন আরো বলতে পারি আমরা আউটসাইড দা জঙ্গল, আউটসাইড দা জঙ্গল। তবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? আমরা জানি এ ফ্রেন্ড ইজ ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, এই গল্পটা পড়ছিল সবাই, কি ছিল এটা? বিপদের বন্ধুই প্রবন্ধুই বন্ধু, কিন্তু হাঁটতেছিল কোথায়? থ্রু দা জঙ্গল। এটা কি মনে আছে? আমাদের কথা হচ্ছে কিছু কিছু শব্দ আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এই শব্দগুলো বারবার পরীক্ষার মধ্যে আসে। এখানে বিসাইড দা জঙ্গল, আউটসাইড দা জঙ্গল এইগুলো খুব কম আসে, সেই ক্ষেত্রে হবে ইন দা জঙ্গল অথবা থ্রু দা জঙ্গল। তুমি যদি বলো যে স্যার আউটসাইড দা জঙ্গল দিতে হবে, আমি বলবো হবে, কিন্তু এক্স্যাক্টলি যেটা যায়, যে গল্পে যা লেখা ছিল এটা কিন্তু এখানে তুমি পারোনি, সেই ক্ষেত্রে অনেক টিচার আছে যারা ফেলে দিতে পারে, অনেক টিচার আছে, অনেক টিচার বাংলাদেশে আমি বলে যাই, অনেক টিচার আছে বা টিচাররা অন্যদেরকে দিয়ে খাতা দেখায়, ওরা অনেক সময় সলিউশন থেকে দেখে, তো যদি তোমারটা না হয় সে না বুঝে কেটে দিতে পারে, সেক্ষেত্রে কপাল খারাপ হবে, ঘাত তোমাদের খারাপ হবে। সুতরাং আমি আশা করি এই কাজটা করে রাখবা। তাহলে এটা হবে আনসার কি? ইন দা জঙ্গল অথবা থ্রু দা জঙ্গল। দেখো শুরু হয়েছে প্রিপোজিশন দিয়া, ইন কি প্রিপোজিশন কিনা, আর সেটা হচ্ছে নাউন দিয়া, জঙ্গল হয়েছে কিনা, এখানে থ্রু হচ্ছে একটা প্রিপোজিশন, বুঝতে পারছেন? আর এটা হচ্ছে জঙ্গল হচ্ছে নাউন, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, নাউন দিয়া শেষ হবে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার? বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে অ্যাডভার্ব আমরা বুঝবো কিভাবে কোনটা অ্যাডভার্ব। এখানে তো প্রথমটা প্রশ্ন করে আনসার পেয়ে গেছি, আবার বাকিদেরকে দিয়ে প্রশ্ন করার কোনো দরকার নাই। যদি তুমি এটা দিয়ে আনসার সহজে খুঁজে না পাও তাহলে পরেরটা দিবা। এরকম ভাবে এই শব্দগুলো দিয়ে যখন ভার্বকে কোশ্চেন করবা, ভার্ব যে আনসার তোমাকে দিচ্ছে সেই আনসারটা দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এখন ফ্রেজ কেমনে গঠন করতে হয়, ক্লোজ কেমনে গঠন করতে হয়, এটা জন্য অবশ্যই গ্রামারের বেসিক ক্লাস অনেক প্রয়োজন, অনেক প্রয়োজন। ইংরেজি শেখা দরকার, ভার্ব শেখা দরকার। তোমরা যত বেশি ভার্ব শিখতে পারবা তোমাদের এই ক্লাসগুলো তত সহজ হয়ে যাবে, ভার্ব যেহেতু শিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরের কোশ্চেনটা আমরা দেখবো। কোশ্চেন সি নাম্বারটা কি লিখে, দেখো সি নাম্বারটা কি লেখা আছে? He fell into trap to his and lost his tail. সে জালে পড়ে গেল জঙ্গলে হাঁটার সময়, সে আবার কি হলো, তার লেজটা হারিয়ে ফেললো। He felt very unhappy and said, সে খুব কষ্ট পেল এবং বললো কি,
বাট এন্ড স্যাড, সে কষ্ট ছিল। তারপরে দেখো বাট দ্য ফক্স ওয়াজ, কিন্তু ওই যেই শিয়ালটা লেজ কাটছে তিনি ছিলেন, কেমন ছিলেন? এখানে বলছে প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ কানিং টু। লক্ষ্য করে দেখো এখানে আসছে আবার কানিং। আমরা প্রথম বাক্যে কি বলছিলাম? কানিং বলছিলাম। এই দ্বিতীয় বাক্যে আবার এখানে কানিং টু কথা লেখা আছে। তো সেও ছিল কি খুব চালাক, সেও ছিল কি খুব চালাক। এখন বলছে প্রিমোডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আমি বলছিলাম প্রি কথাটা আসলে শূন্যস্থানের পরে ওয়ার্ডটাকে আমরা দেখব। প্রিমোডিফাই আর প্রি আসলে শূন্যস্থানের পরে যা বলবে তাকে আমরা দেখব। এখানে কানিং হচ্ছে অ্যাডজেক্টিভ, যে এখান থেকে বলছিলাম তাই না? এখানে কানিং শব্দের হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে একটু লিখে নিতে পারো অ্যাডজেক্টিভকে মডিফাই করবে একবার। অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে কি একবার। অ্যাডজেক্টিভকে মডিফাই করে একবার, ঠিক আছে? কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে আমরা কি দিয়ে মডিফাই করব? লেখিস না কেন? ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কি একবার। তাহলে আমরা কি নিলাম? এই যে কানিং যেহেতু একবার, সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করবা একবার, তো সেই ক্ষেত্রে তোমরা একটা ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে পারবে। কি? ইয়েস। তোমরা সবসময় একটু শর্টকাট কথা মনে রাখবা, যদি কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলে তোমরা 90% ক্ষেত্রে ইন্টেন্সিফায়ার গুলো ব্যবহার করবা। তাহলে আমি লিখে দিচ্ছি ইন্টেন্সিফায়ার। হ্যাঁ, ইন্টেন্সিফায়ার। তোমরা এই অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে সাধারণত ইন্টেন্সিফায়ার গুলো ব্যবহার করবা। সো অথবা ভেরি, এই দুইটা থেকে একটা ব্যবহার করবা। তাহলে 5-8টা হয় কিনা? ওয়াজ ভেরি ক্লেভার, ওয়াজ ভেরি ক্লেভার। তাহলে আমরা ইন্টেন্সিফায়ার মানে হলো অতিশায়ন, বিশেষণের অতিশায়ন। বাংলা ব্যাকরণে আমরা বিনামূল্য করছি। তো ইংরেজিতে কিছু একটু ভিন্ন রকম হয়। বাংলা ইংরেজিতে তোমার এক্স্যাক্টলি যে সব কিছু 100% মিল এরকম না, কিছু ভিন্নতা আছে, তাই না? তো যাই হোক, কি দেখলাম আমরা? সো অথবা ভেরি আমরা এখানে কি করব? ইউজ করে দেব। ক্লিয়ার? তারপরে আমরা একটু দেখি কি আছে এখানে। তাহলে কানিং যেহেতু একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করতে গেলে আমি সাধারণত তোমাদের শিখাই দিলাম 90% ক্ষেত্রে এটা হয় সো অথবা ভেরি। আনসার দেব ভেরি কানিং, ভেরি কানিং অথবা সো কানিং। ভেরি কানিং, ভেরি, সেও ছিল কি অনেক চালাক। তারপরে কোশ্চেন নাম্বারে দেখো, জি নাম্বারে বলছে কানিং টু, হি হিট আপ অন এ প্ল্যান and invited all the foxes. তার মাথায় হঠাৎ একটা বুদ্ধি আসলো, সে কি করলো? সকল শিয়ালকে ইনভাইট করলো জঙ্গলের মধ্যে। সে একটা জনসভা করবে, সে হয়ে যাবে কি লিডার। এবার সে জনসভা শুরু করতে শুরু করলো। এরপরে বলছে foxes use an infinitive phrase, use an infinitive phrase, infinitive phrase করতে বলছি। এখন infinitive phrase কাজ কি? infinitive phrase কি কাজ করে এটা কি তোমরা জানো? ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত লিখে নাও খাতার মধ্যে, যে ইনফিনিটিভ ফ্রেজ সাধারণত ভার্বকে মডিফাই করে। ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে পুস্ট মডিফাই করে। লিখে নাও, ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে পুস্ট মডিফাই করে। এখন কখন লেখা থাকবে? ইউজের ইনফিনিটিভ ফ্রেজ, আর কিছু লেখা নাই। লেখা রাখতে পারো টু পুস্ট মডিফাই দা ভার্ব। ইউজের ইনফিনিটিভ ফ্রেজ টু পুস্ট মডিফাই দা ভার্ব। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে কি করে? পুস্ট মডিফাই করে। ইনফিনিটিভ ফ্রেজ ভার্বকে কি করে? পুস্ট মডিফাই করে। তো এখানে বললো কি, সে কি করলো? ইনভাইট করলো। দেখছো, সে ইনভাইট করলো সবাইকে। তাহলে এটা হবে কি? ইনভাইটেড। ইনভাইটেড, সে সবাইকে কি করলো? তার মাথায় একটা বুদ্ধি আসলো, সে সবাইকে কি করলো? আমন্ত্রণ জানালো। ইনভাইটেড অল দ্য ফক্স, অল দ্য ফক্স। হ্যাঁ, তাহলে আমার মূল ভার্ব ছিল ইনভাইটেড। আমি বলছিলাম ইনফিনিটিভ ফ্রেজ কাকে মডিফাই করে? ভার্বকে। সেজন্য আমি শুধু ভার্ব লিখছি। তোমরা যারা ক্লাসটা দেখছো তোমরা অবশ্যই 2024 সালে ঢাকা বোর্ডের প্রশ্নটাকে সামনে নিয়ে দেখলে ক্লাসটা খুব সহজ হবে। তো আমরা এখানে কি বললাম? ইনভাইটেড, এখানে বলছে পুস্ট মডিফাইড, তাই না? ইনফিনিটিভ ফ্রেজ, একটা ইনফিনিটিভ ফ্রেজ দিয়ে মডিফাই করতে বলছে। তার মানে মূলত ইনভাইটটাকে মডিফাই করবে এই জায়গায়। সে দাওয়াত দিল সবাইকে, কেন? উত্তরটা হবে কি কেন? আমি কেন দ্বারা প্রশ্ন করি। শিয়াল বেটা, আমি বলছিলাম না একবার রিয়েল ফ্রেজ আমরা কিভাবে বের করবো? কোথায়, কখন, কিভাবে, কেন, কেমন করে, ধরন। তুমি এখানে কেন দিয়ে প্রশ্ন করবা। সে সবাইকে ডাকছিল কেন? সে সবাইকে ইনভাইট করা হয়েছিল কেন? ইনভাইট সে করছে বলে, কারণ কি? একটা জনসভা করতে, টু মিট আপ অল দ্য ফক্সেস। তো এখানে আমাদের আনসারে কি লেখা আছে? হ্যাঁ, টু কাম টু এ মিটিং।
মানে সবাই একটা কি করতে, আলোচনা সভা করতে, টু কাম টু এ মিটিং, একটা আলোচনা করতে। তাহলে এখানে আনসার হবে টু কাম টু এ মিটিং। দেখো এখানে কি বললো, সবাইকে ডাকলে। টু কাম হচ্ছে ইনফিনিটিভ, টু কাম হচ্ছে কি ইনফিনিটিভ, টু কাম এ ইনফিনিটিভ, তাই না? টু কাম মানে হচ্ছে এখানে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের ওয়ান কে কি বলা হয়, ইনফিনিটিভ বলা হয়। তাহলে টু আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেজন্য এটা হচ্ছে ইনফিনিটিভ। সে সবাইকে ডাকলো কেন, একটা মিটিং এ বসার জন্য, টু কাম টু এ মিটিং। তাহলে কেন দিয়ে প্রশ্ন করলে উত্তরটা কিনে পাওয়া যায় কিনা, সে সবাইকে ইনভাইট করলো, কেন ইনভাইট করলো, টু কাম টু এ মিটিং। সবাই যেন একটা কোথায় আসে, মিটিং এ আসে, আলোচনা সবাই আসে, সেই ক্ষেত্রে আনসার হবে কি টু কাম টু এ মিটিং। এখন প্রশ্ন অনেকের ভিতরে রাখতে, স্যার আপনি বলছেন এইটা, কিন্তু পরীক্ষা তো আনসার দেওয়া থাকবে না, আমরা কেমনে বুঝবো যে এই শব্দটা এখানে বলবো? এখন তোমার ভিতরে কিছু বেসিক স্কিল থাকতে হবে, এই জন্যেই যে এখানে যে ভার্বকে মডিফাই করবো আমরা। তাহলে আমি প্রথম প্রশ্ন হচ্ছে তোমরা এই কেন, কোথায়, কখন, কিভাবে, এই জিনিস থেকে মাথায় রাখতে হবে। সে তো জঙ্গলে মিনিটে রাখা হয়েছে, এই জন্য কোথায় দিয়ে প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। এখন কেন দিয়ে প্রশ্ন করবো, সে কেন, আমরা তো সবাই প্রথম জেনে গেছি সে জঙ্গলে মিটিং করবে, কিন্তু কেন মিটিং করবে এটা প্রশ্ন করতে পারি, আর কিভাবে মিটিং করে এটাও প্রশ্ন করতে পারি, তাই না? কেমন করে মিটিং করবে এটাও প্রশ্ন করতে পারি। কিন্তু সবচেয়ে যত উপযুক্ত আনসার হবে, সে যে সবাইকে ডাকলো এর অবশ্য একটা কি আছে, কারণ আছে, সেই কারণটাই এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে। ক্লিয়ার? তাহলে টু কাম টু এ মিটিং। এরপরে কোশ্চেনটা দেখো, কোশ্চেন নাম্বার হচ্ছে ই, হোয়াই when all the foxes arrived, যখন সকল শিয়াল কি করলো, পৌঁছালো, এসে পৌঁছালো। দ্য ফক্স, এইখানে দ্য ফক্স এরপর একটা কমা আছে, আছে কি না? এরপর লেখা আছে ইউজ এন অ্যাপোজিটিভ, ইউজ এন অ্যাপোজিটিভ। আচ্ছা আজকে একটু গুরুত্বপূর্ণ কথা বলবো, এখানে বলছে অ্যাপোজিটিভ, 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 ইউজ এন অ্যাপোজিটিভ। তো অ্যাপোজিটিভ মানে হচ্ছে এর পূর্বে যে নাউনটা আছে সেই নাউনকে মডিফাই করবে। অ্যাপোজিটিভ সবসময় কি করে, পোস্ট মডিফাই করে, কোন নাউনকে কি করে, পোস্ট মডিফাই করে। অ্যাপোজিটিভ লিখে নিতে পারো, এস অ্যাপোজিটিভ কোন নাউনকে পোস্ট মডিফাই করে, লিখে নাও। আর অ্যাপোজিটিভ মানে হচ্ছে আলাদা কোনো নাউন বা প্রোনাউনের আলাদা কোনো পরিচয়। আর এটা কখন বসে, অ্যাপোজিটিভ কোন নাউনকে পোস্ট মডিফাই করে, লিখে নাও। অ্যাপোজিটিভ কোন নাউনকে কি করে, নাউন বা প্রোনাউনকে পোস্ট মডিফাই করে, ঠিক আছে? এটা লিখে নে, অ্যাপোজিটিভ কোন নাউন বা প্রোনাউন কি করে, পোস্ট মডিফাই করে, সব সময়, অলওয়েজ কি করে, পোস্ট মডিফাই করে। তো আমরা এই পাশে নাউন আছে দা ফক্স, দা ফক্স, এখানে দা ফক্স দিয়ে নির্দিষ্টকরণ করছি, এর মাঝখানে অবশ্যই এটা পোস্ট মডিফাই করে এবং তার আরেকটি অন্য, হ্যাঁ অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের আলাদা কোনো পরিচয়। অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোন নাউন বা প্রোনাউনের আলাদা কোনো পরিচয় বা নাউন প্রোনাউন সম্পর্কিত অতিরিক্ত কিছু তথ্য, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ, ঠিক আছে? গতকালকে আমরা ক্লাস দিয়েছিলাম, আজকে যারা ক্লাসটা করছো শুনে নিতে পারো। তো এখানে দা ফক্স বলছে অ্যাপোজিটিভ। এখন যে ফক্সের কথা বলা হচ্ছে এখানে কে, ওই যে চালাক শিয়ালটা, মানে কি যার লেজ কাটা হয়েছিল, আর কথা বলা হচ্ছে এখানে ফক্সটা, চালাকটা, অর্থাৎ যার কি করা হয়েছিল, লেজ কাটা হয়েছিল। তার মানে আমরা বলতে পারি সবগুলো ফক্স থেকে দা ফক্স বলতে কাকে বুঝলাম, লেজ কাটা শিয়ালটা। তার মানে কি আরো সহজে বলতে পারি লেজবিহীন শিয়ালটা। দা ফক্স বলতে কি বলতে পারি আমরা, তাহলে আমরা বলতে পারি কিনা দা ফক্স, এরপর লিখতে পারি উইদাউট টেইল, উইদাউট টেইল মানে কে, যার কি নাই, লেজ নাই, আমরা কি বলতে পারি উইদাউট টেইল, এটা লিখতে পারি। অ্যাপোজিটিভ মানে হচ্ছে উইদাউট টেইল, এ ফক্স উইদাউট টেইল, দা ফক্স মানে কি, এ ফক্স উইদাউট টেইল। ওই যে লেজবিহীন যে শিয়ালটা আছে, লেজবিহীন যে শিয়ালটা আছে সেই হচ্ছে কি দা ফক্স। এখানে দা ফক্স দ্বারা কাকে বোঝানো হয়েছে, তাহলে এখানে কি বলছে উইদাউট এ টেইল, মানে এটা উইদাউট এ টেইল বলতে যদি বলি লেজ কাটা শিয়াল, তাহলে কিন্তু জঙ্গলের সবাইকে বুঝাবে না, ওই যে নির্দিষ্ট ব্যক্তিটা ছিল ওনাকে কিন্তু বোঝানো হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো, বুঝতে পারছো? এখন আমরা আরো কিছু কিছু উদাহরণের মধ্যে তুলে ধরতে পারি, যে কাজী নজরুল ইসলাম এরা পজিটিভ, তাহলে কি হবে, The national poet of Bangladesh. The national poet of Bangladesh. The national poet of Bangladesh. উইলিয়াম শেক্সপিয়ার বললে আমরা কি বলবো, The British poet. The national poet of England, তাই না? এরপর যদি বলি আমরা রবীন্দ্রনাথ,
তাকে বলা হয় কি ওয়ার্ল্ড পোয়েট, দ্য ন্যাশনাল পোয়েট অফ ইন্ডিয়া, দ্য ন্যাশনাল পোয়েট অফ শ্রীলঙ্কা। তোমরা কি জানো সে শ্রীলঙ্কার জাতীয় উদ্ভিদ? তিনটা দেশের জাতীয়, ঠিক আছে? তো এরকম মাথায় রাখতে হবে। তাহলে আমরা দেখবো এ পজিটিভ মানে হচ্ছে এরকম ভাবে কোনো নাউন সম্পর্কিত অতিরিক্ত কোনো তথ্য দিয়ে এটাকে প্রকাশ করার নামে হচ্ছে এ পজিটিভ। এরপরে কোশ্চেনটা দেখো, আমরা পরে গিয়ে কাছে দেখো। এরপরে সে বলতেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সে এখানে বক্তা, সে কি এখানে বক্তা, সে তার ডাইরেক্ট স্পিচ দিচ্ছে আমার মতো দাঁড়ায় আছে, বলছে মাই ডিয়ার ফ্রেন্ডস, তার কিন্তু পিছনে লেজ নাই, সে বলছে কি মাই ডিয়ার ফ্রেন্ডস, সে জনসভা করতে শুরু করে জনসভায় বক্তব্য দিচ্ছে, ঠিক আছে? আই ডিসকভার্ড এ নিউ থিং, মানে সে লেজ কাটতে এসে বলতেছে আমি নতুন একটা কিছু আবিষ্কার করতে পেরেছি। সবাইকে বুকে বলার ট্রাই করতেছে, এবার বলতেছে ইট ইজ দ্যাট। আর এইটা কি আপনারা জানেন? বলছে ইউজ পসেসিভ প্রি মডিফাই দ্য নাউন। দেখো আমি এবার একটু বলে দিচ্ছি ইউজ পসেসিভ কি লেখা আছে। দেখো এখানে বলছে ইউজ পসেসিভ লেখা আছে টেলস। এখন পসেসিভ লেখা আছে কি আছে? পসেসিভ। আমরা পসেসিভ বলতে কিন্তু পসেসিভ নাউন এবং পসেসিভ প্রোনাউন শিখছি কিছু। এখন পসেসিভ নাউন, যেমন পসেসিভ প্রোনাউন গুলো কি কি আছে? মাই, আওয়ার, দেয়ার, হিজ, ইউ, রোহিত। এই যে অ্যাপোস্ট্রফি এস দিলে নাউনের সাথে যখন আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব তখন সেটা হবে কি? পসেসিভ প্রোনাউন। কি হবে? পসেসিভ। আর নাউনের যখন এস দিব তখন সেটা হবে পসেসিভ নাউন। কি হবে সেটা? পসেসিভ নাউন। তাহলে আমরা বলছি পসেসিভ, প্রোনাউনও বলে নাই, বলছি পসেসিভ দ্বারা মডিফাই করতে বলছি। পসেসিভ বলতে এরকম কিছু শব্দ দ্বারা মডিফাই করব। সে বলতে টেলস, টেলস মানে লেজ, লেজ এখানে প্রোনাউন দেওয়া আছে। সে বলতেছে যে আমাদের তো লেজের কোনো দরকার নাই, তাহলে আমাদের মানে সে কয়জন? একাধিক। সেই ক্ষেত্রে এখানে হবে আওয়ার। কি হবে? আওয়ার। দেখো আওয়ার, এখন শিয়াল নিজে বলতেছে আওয়ার, সেই জন্য ডিরেক্ট নারেশনের কারণে এখানে আওয়ার বসছে। যদি ইনডিরেক্ট হইতো তাহলে বলতাম দিয়া, তাহলে কি হইতো? দিয়া। এখানে শিয়াল বাবু নিজেই ফার্স্ট পারসন, নিজেই কি বক্তা, নিজেই বক্তা, সেই জন্য সেই বলতেছে যে আমাদের লেজের কোনো প্রয়োজন নাই, এটা অপ্রয়োজনীয়, এটা নোংরা এবং ডার্টি। এটা কি বলতেছে? অপ্রয়োজনীয় এবং ডার্টি। এটা আমাদের জন্য দরকার নেই, এটা আমাদের জন্য ইউজলেস, অপ্রয়োজনীয় একটা ব্যাপার স্যাপার। আচ্ছা সে বলছে কি আবার দে লুক, এখানে দে বলতে কাকে বোঝানো হয়েছে? ওই লেজটাকে। দে লুক বলছে প্রি-মডিফাই দ্য নাউন, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, আগলি, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। দেখো এখানে বলছে আগলি, আগলি, তাই না? এই যে আমি বললাম যে প্রি বললেই এই শূন্যস্থানের পরের নাউন প্রোনাউনটাকে আমি দেখব। এখানে পুরো টেস্ট থেকে দেখলাম, আর এখানে দেখব আগলি। আগলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সে অলওয়েজ কি? অ্যাডভার্ব। আর অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করতে বলবে তখন সাধারণত আমরা ইনটেনসিফায়ার ব্যবহার করে ফেলবো। ইতিপূর্বে একটা করছি, আর করব আরেকটা। কি হবে? ভেরি আগলি। কি হবে এখানে? ভেরি আগলি। তাহলে তাদেরকে দেখতেও কি মনে হয়? কুৎসিত। দেখতেও কি মনে হয়? কুৎসিত। আচ্ছা এরপরে দেখো আমরা কোনটা বুঝতেছো নাকি সমস্যা আছে? বেরি হবে, এখানে বেরি হবে। কি হবে? সে বলছে কি আগলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বলছে প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে বলছি। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। কে মডিফাই করবে? অ্যাডভার্ব। সাধারণত অ্যাডভার্ব মডিফাই করে, কিন্তু এইখানে আমরা আরো সহজে বুঝতে পারি যে অ্যাডজেক্টিভকে যখন মডিফাই করতে বলে সেটা অ্যাডভার্ব হতে পারে অথবা কোনো ইনটেনসিফায়ার দিয়ে আমরা করতে পারি। আমি বলছিলাম 90% ক্ষেত্রে তুমি ইনটেনসিফায়ার বসায় দিবা, সবসময় অ্যাডভার্ব তো আবিষ্কার করতে পারবো না, সেই ক্ষেত্রে 90% ক্ষেত্রে তোমরা সো অথবা বেরি। তাহলে তারা দেখতেও কি অনেক আগলি, তাহলে বেরি আগলি বলতে পারি, তাই না? খুবই কুৎসিত। তারা কি? খুবই কুৎসিত। তারপরে কোশ্চেন নাম্বার দেখো, 8 নাম্বার কোশ্চেন দেখো আমরা এবার। এরপর আগে বলছে সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস। তাই আমাদের সবার উচিত কি করা? লেজ কেটে ফেলা। তার বক্তব্যের ভাষণ চলতেছে, বুঝছো? ওনার বক্তব্যের বয়ান হচ্ছে এই কথাগুলো। এরপরে বলছে কি শুডন্ট উই, তাই নয় কি? মোস্ট অফ দ্য হক্স, মোস্ট অফ দেম এগ্রিড উইথ দ্য কানিং হক্স। অনেকেই তাদের মধ্যে কি হয়েছে? রাজি হয়েছে, তারা সম্মতি হয়েছে, তারা অনেকেই সম্মতি হয়েছে কি হচ্ছে? কানিং হক্স তার সাথে পুস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। দেখো
এরপর লিখছি কি দেয়ার টেলস দেখো এখানে হচ্ছে পুশ মডিফাই দ্য বার এরপর বলছে দেয়ার টেলস এখানে বলছে পুশ মডিফাই দ্য বার দেয়ার টেলস তাদের মধ্যে অনেকে রাজি হয়েছিল কি দিয়ে কি কোন কাজ করতে কাটি ফেলতে কেটে ফেলতে তাহলে কেটে ফেলতে তাহলে আমরা বলতে পারি কাটা ইংরেজি কি টু কাট টু কাট অফ দেয়ার টেল এই যে ইনফিনিটিভ ফ্রেজ তো টু প্লাস ভার্বের ওয়ান দিয়ে শুরু করব এবং মাথায় রাখতে হবে যে আমরা কোন কথাটা এখানে লিখব তারা কি করতে এই যে ভার্বের আসছে কোথায় কখন কিভাবে কেমন করতে এখানে আমরা কি করতে রাজি হয়েছিল তার কথা শুনতে নাকি তেল কেটে ফেলতে অর্থাৎ তাদের লেস কেটে ফেলতে তারা কি করছিল ওই যে উনার বুদ্ধি যখন দিচ্ছে ওই বুদ্ধি পায় তারা রাজি হয়ে গেছে যে আমরা কেটে ফেলবো সমস্যা নেই অধিকাংশ শিয়ালে কি করছে রাজি হয়ে গেছে তারপরে কোশ্চেনটা দেখো তাহলে আনসার পাবে কি টু কাট অফ এই যে টু কাট অফ মানে কেটে ফেলা আমরা চুল কাটি না এটা কাট অফ মানে কি কেটে ফেলা স্যার পোস্ট মডিফাই মানে স্যার পূর্বেটা হলো তাহলে আপনি সেটা বলেন তো দেয়ার পূর্বেটা মডিফাই হবে না দেখো এগ্রি এখানে কি আছে এখানে এই যে দেখো শুড কি আছে তারা এগ্রি তাদের মধ্যে অধিকাংশ কি ছিল এগ্রি ছিল কি করতে এগ্রি ছিল আলটিমেটলি সে এটাকে মডিফাই করছে কাকে মডিফাই করছে আমি বলছিলাম ভারতকে প্রশ্ন করবো ভারত পূর্বে আছে তাহলে এখানে কি আছে এটাকে modify করছে। বুঝতে পারছো এবার টু কাট অফ দেয়ার টেলস এখানে কি কাটছে আর এখানে বলছে কি করতে বলছে তারা কি করতে বলছে কোন কাজটা তাদেরকে বলা হয়েছে কি করতে কাট কেটে ফেলতে তাদের ইয়েস তাহলে দে এগ্রি হলো এখানে মূল ভাগ মোস্ট অফ দেম এগ্রি অধিকাংশ কি ছিল রাজি ছিল এখানে এগ্রি ছিল মূল ভাগ সেই ক্ষেত্রে এই ভার্বকে মডিফাই করছে একটা পুশ মডিফায়ার হিসেবে ইনফিনিটিভ টেন্স ক্লিয়ার আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখো কি লেখা আছে বাট an old and দেখো প্রি মডিফাই দা নাউন তাই না ফক্স এখানে লেখা আছে an old and এখন প্রি মডিফাই দা নাউন এখানে হলো ফক্স এখানে কি একটু মাথায় রাখি লেখা তো একটা জিনিস এখানে কি আছে n আছে কি না তোমাদের শর্ট টেকনিকে একটা বলেছি n যুক্ত যখন একাধিক ক্লোজ থাকবে বা একাধিক নাউন প্রোনাউন থাকবে সেই ক্ষেত্রে চিন্তা করবা n এর আগে যেই পার্শ্বপিসটা ছিল n এর পরেও সেই ধরনের পার্শ্বপিস হবে তাহলে n এর আগে ওল কি একটা অ্যাডজেক্টিভ তাহলে n এর পরেও কি হবে অ্যাডজেক্টিভ এর একটা সূত্র আর এই সূত্র হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন এখানে নাউন কি আছে ফক্স নাউন কি আছে ফক্স তো এই ফক্সটাকে মডিফাই করতে বলবো an old and fox কি ধরনের একজন বৃদ্ধ এবং আমরা বলতে পারি জ্ঞানী বৃদ্ধ এবং জ্ঞানী বা প্রবীণ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াইজ মানে কি জ্ঞানী ওয়াইজ মানে জ্ঞানী আচ্ছা তুমি ইচ্ছা করলে এখানে ক্লেভারও বলতে পারো কি বলতে পারবা ক্লেভারও বলতে পারো এখানে ইচ্ছা করলে কানিং বলতে পারো কি বলতে পারো কানিং বলতে পারো ক্লেভার বলতে পারো ওয়াইজ বলতে পারো ক্লিয়ার এবার আরে বুঝছিস তাহলে এখানে তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো তাহলে আনসারটা হবে কি ওয়াইজ কানিং অথবা ক্লেভার ফক্স একজন বৃদ্ধ মানে একটি বৃদ্ধ এবং চালাক শিয়াল কি করলো হ্যাঁ কি করলো তিনি বললেন টু দ্য কানিং ফক্স ওই চালাক শিয়ালকে তিনি আবার বললেন কি বলতেছেন মাই ফ্রেন্ড ইউ প্লে ইজ নাইস বাট তোমার বুদ্ধিটা খুব চমৎকার কিন্তু এর ভিতরে তো বদমাইশি লুকায়িত অবস্থায় আছে স্বার্থ লুকায়িত আছে সেই স্বার্থটা কি অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু কাট অফ আওয়ার টেলস বিকজ ইউ হ্যাভ লস্ট বলতে তুমি কি করতে চাও আমাদের লেজটাকে কাটতে চাও কারণ কি কারণ তোমার লেজটা কি করছো দেখো এখানে বলছে ইউ হ্যাভ লস্ট বলছে পুশ মডিফাই দা তাই না সরি প্রি মডিফাই দা নাউন উইথ এ ডিটারমিনার টেল কি হবে হ্যাঁ ডিটারমিনার আমি তো বলছি সেখানে ডিটারমিনার কে বা কারা কোথায় কখন বসে টেল সে বলছে তুমি তোমার লেজটা কি করছো হারিয়ে ফেলছো এখানে বলছে ডিটারমিনার কি বলছে এখানে ডিটারমিনার তো ডিটারমিনার মানে আসলে ডিটারমিনার মধ্যে কে কে আছে সহজ কথা যদি বলতে চাই ডিটারমিনারের ভিতরে আর্টিকেল এবং পসেসিভ এবং কোয়ান্টিফায়ার তিনটাই আছে ডিটারমিনারের ভিতরে কি কি আছে আর্টিকেল ডিটারমিনার বলতে আমরা আর্টিকেল বোঝাতে পারে এরপরে হলো পসেসিভ থাকতে পারে নাম্বার আছে হ্যাঁ কোয়ান্টিফায়ার থাকতে পারে আর হচ্ছে পসেসিভ আছে
হ্যাঁ বলছি বলে দিলাম, বিশেষ করে এই তিনটা থাকবে। নাম্বার হ্যাঁ অনেক সময় ডেমনস্ট্রেটিভ কেউ আমরা ডেমনস্ট্রেটিভ ব্যবহার করি, ডেমনস্ট্রেটিভ বলি না। do that is বুঝছো? ডেমনস্ট্রেটিভ, দেখো ডেমনস্ট্রেটিভ গুলো কি হিসেবে বসতে পারে, ডিটারমিনার হিসেবে বসতে পারে। আশা করি ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে যে মূলত ডিটারমিনার কারা কে বসতে পারে। এই ডিটারমিনার বলতে ওদেরকে সবাইকে একত্রে বলা যায়, এরা ডিটারমিনার, ঠিক আছে? তাহলে এইখানে বলছে টেল, সেই ক্ষেত্রে কার টেল, তুমি তোমার লেজটাকে কেটে ফেলছো সেই জন্য আমাদেরটাও কেউ কাটতে চাও, তাহলে ইউর টেল কি হবে এখানে, ইউর, এই জন্য এটা হবে ইউর মানে পজিটিভ, এখানে পজিটিভ দ্বারা আনসারটা করে দেবো। কোয়ান্টিফায়ার এটা কি ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার। আচ্ছা কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা নির্দেশক কিছু শব্দ লিখে নাও। কোয়ান্টিফায়ার কি, কোয়ান্টিফায়ার লিখে নাও। কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা নির্দেশক কিছু শব্দ। এই বেটা, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা নির্দেশক কিছু শব্দ। যেমন কি কি আছে কোয়ান্টিফায়ারের মধ্যে, আমরা বলতে পারি সাম, মেনি, ফিউ, তাই না, এ লট অফ, তাই না, এ নাম্বার অফ, হ্যাঁ, এরপরে এ লিটল, বুঝতে পারছো? এরপর থাকতে পারে মাছ। তো এইগুলোই হচ্ছে মূলত কোয়ান্টিফায়ার, এরাই হচ্ছে কি কোয়ান্টিফায়ার। এদেরকে আবার ডিটারমিনার বলা হয়, অর্থাৎ এই সবগুলোকে একত্রে এদের নাম হলো ডিটারমিনার। সবগুলোকে একত্রে আমরা কি বলতে পারি, ডিটারমিনার বলতে পারি। সো এখানে এটা হবে সাম, মেনি, ফিউ, মাচ, এরকম আরো শব্দ আছে আমার শীটের মধ্যে। যে শব্দগুলো আছে সবাই একটু দেখে নেবে, এর মধ্যে কিছু আছে কাউন্টেবল, কিছু আছে আনকাউন্টেবল, কিছু আছে সিঙ্গুলার, কিছু আছে প্লুরাল। তো কখন সিঙ্গুলার বসবে, কখন প্লুরাল বসবে, বুঝতে পারছো? এগুলো আমি আলোচনা করব, আমরা পরবর্তী বোর্ড কোশ্চেনটা এখানে আলোচনা করব। তো আমরা দেখলাম কি নাম্বার, এদের কত নাম্বারটা? আচ্ছা এটা হলো সর্বশেষ কোশ্চেন, তাই না? তাহলে বলবে ইউ টেল অফ ইউর ওন, মানে তোমার নিজের কাজে তুমি কেটে ফেলছো, তাই আমাদেরকেও তুমি কি করতেছো, কাটতে চাও। এটাকে বলছে একটা তালাশিয়া, তাহলে হবে টেল অফ ইউর ওন, টেল অফ ইউর ওন, নিজের। এটা হলো একটা পজিটিভের মধ্যে পড়ছে, এই ক্ষেত্রে হবে ইউর টেল, তাহলে এখানে आंसर হবে কি ইউর টেল, ঠিক আছে? আচ্ছা এরপরে আমরা আলোচনা করব পরবর্তী বোর্ড নিয়ে।